আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্য। রাসূলদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য। কিতাব আসে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়েত করার জন্য। হেদায়েত হলো কিতাবের মূল লক্ষ্য। কিন্তু সে কিতাবগুলা কি? কিতাব কয়েক প্রকার রয়েছে। একটি হলো ধর্মের নামে বানানো কিতাব, সেগুলা আল্লাহর পক্ষ থেকে আসেনি। যেরকম বেদ বলি, গীতা বলি, গ্রন্থ সাহেব বলি, ত্রিপিটক বলি। এমনকি বর্তমান যে তাওরাত রয়েছে, সে তাওরাত সেটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয় তাহলে দেখা যাবে কিছু কিছু হুকুম আহকাম বাদে বাকিগুলা আল্লাহর কালাম নয়, যেহেতু সেটা মানুষই লিপিবদ্ধ করেছে, এটা তারা নিজেরাই লিখে দিয়েছেন। প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ঈমানের বিশেষ রকম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে ঈমান প্রসঙ্গে আপনি আমাকে ধারণা দিন, ঈমান কি? তখন আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার কিতাবসমূহের উপর ঈমান আনবে, এবং তার প্রেরিত রাসূলগণের উপর, নবীগণের প্রতি তুমি ঈমান আনবে। কাজেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ বা আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনা অবশ্য কর্তব্য। এছাড়া মানুষ মুমিন হয় না, মুসলিম